রক্তের অপেক্ষায় নয়, রক্তের সাহায্যে বাঁচুক জীবন। আপনার এক ব্যাগ রক্ত দিতে পারে এক নতুন দিশার আলো। রবিবার নেতাজি সুভাষ মিশনের পরিচালনায় আয়োজিত হলো রক্তদান শিবির ক্যাম্প। সহযোগিতায় দি বেঙ্গল ভলেন্টিয়ার্স। উদ্যোগে রয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন দে মহাশয়। তবে রক্তদানের পাশাপাশি এই দিন দেশপ্রেমিক সত্যরঞ্জন বক্সী ও নেতাজির মূর্তি উন্মোচন করেন বিপ্লবী সত্যরঞ্জন বক্সীর ভাইপো মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী। এই দিন বহু মানুষ এই ক্যাম্পে রক্তদান করেন। উদ্যোক্তা চন্দন দে মহাশয় বলেন, আমরা মানুষের জন্য বিভিন্ন ধরনের সামাজিকমূলক কাজ করে থাকি, এটাও করছি যাতে মানুষের অসুবিধা না হয়। তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোলা সেন, পৌরপিতা বৈশানু চট্টোপাধ্যায়, এছাড়াও বিভিন্ন মানুষজনেরা। রক্তদান হওয়ার উদ্দেশ্য আজকে নতুন করে বলার নয়, রক্তের প্রয়োজনীয়তা সবসময় আছে, থাকছে, থাকবে। কেন বিজ্ঞান যতই উন্নতি করো, রক্তর তৈরি আজ অবধি তৈরি হয়নি। মানুষের শরীর দিয়েই রক্ত যা দেওয়া হয় সেটা দিয়েই রক্ত। রক্তদান আন্দোলন দীর্ঘদিন ধরে হচ্ছে এবং বাংলার গ্রামে গঞ্জে সর্বত্র। আমিও দেখতে দেখতে 30 বছর ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজে অর্গানাইজ করি, অন্যান্য রক্তদান শিবির হয়। আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করার পর থেকে এবং নেতাজি সুভাষ মিশন তৈরি করার পর থেকে আমরা কিন্তু রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, সামাজিক কাজ, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অনেক কাজ আছে যেটা মিডিয়ার সামনেও তুলে ধরতে চায় না, ছবি তুলতেও চায় না। সেরকম সব কাজ আমরা কিন্তু সামাজিকভাবে করে যাই। কেন আমরা সমাজকে সচেতন করা একটা আমাদের দায়িত্ব আছে। তার সঙ্গে বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা দায়িত্ব আছে, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সত্যরঞ্জন বক্সী যার মূর্তি আজকে প্রতিষ্ঠিত হলো, যে মানুষগুলো তাদের জীবন দিয়ে দিয়েছিল, সেই মানুষগুলো অনুপ্রাণিত হয়ে আমরা বাংলার তথা ভারতবর্ষের এমন অসংখ্য বিপ্লবী আছে যারা তাদের জীবন দিয়ে দিয়েছে, সেই মানুষগুলোকে আমরা স্মরণ করি। তাদের মৃত্যুদিন যারা শহীদ হয়েছে, কেউ জেলে মারা গেছে, কেউ ফাঁসির মঞ্চে মারা গেছে, কেউ ব্রিটিশের মৃত্যুদিন পালন করি, জন্মদিন পালন করি। কারণ অনেকে বলতে পারে মালা দেওয়া এদের কাজ একটা, তা নয়, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের কাজ। কারণ যে ইতিহাসকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে, গৌরীকরণ করা হচ্ছে, সেটার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে। কর্মসূচিতে 10 জন জড়ো হলাম কি 50 জন জড়ো হলাম বড় কথা নয়। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেক প্রোগ্রাম আমাদের প্রচার করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে এই মানুষগুলো যদি না থাকতো, ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। ভারতবর্ষে তাহলে বিশ্বকাপ জিতে হই হই করে তেরঙ্গা পতাকা নিয়ে দৌড়াতে পারতাম না। পাড়ায় পাড়ায় আমরা দেখি বিশ্বকাপ জিতলে বা কোনো ভারতীয় টুর্নামেন্ট জিতলে আনন্দ উৎসব করতে, কিন্তু ভারতবর্ষর যদি স্বাধীনতা না আসতো আমরা এই আনন্দ করতে পারতাম না। তাই সব সময় আমরা এই মানুষগুলোর কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে, তাহলে তারা জানতে পারবে বসন্ত বিশ্বাসের কথা, তারা জানতে পারবে গোপীনাথ সাহার কথা, তারা জানতে পারবে কানাইলাল দত্তের কথা, তারা জানতে পারবে কমলা দাশগুপ্তর কথা। আমরা অনেকটাই জানি যে আমাদের মাতঙ্গিনী হাজরার কথা, ক্ষুদিরাম বোসের কথা। ইতিহাস বইয়ে নাম নেই, আমরা চাই ইতিহাস বইয়ে তাদের নাম থাকুক, নতুন প্রজন্ম জানুক যে যেমন ভগৎ সিং জীবন দিয়েছিল, বসন্ত বিশ্বাসও জীবন দিয়েছিল, ক্ষুদিরাম বোসও জীবন দিয়েছিল। তাই আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এই কর্মসূচি করে আসি। প্রত্যেক মাসেই আমাদের 2-3টে করে থাকে এরকম অনুষ্ঠান, এবং বড় করে রক্তদান শিবির, বছরে 2টো স্বাস্থ্য শিবির, এগুলো আমরা অনুষ্ঠিত করি। যেটা আমাদের সবাই আমরা থাকি, যেমন প্রবীর ব্যানার্জি আছে, শঙ্কর পাত্র মহাশয় আছে, শাহজাহান আছে, হ্যাঁ, রাজীব, তো সারা সংগঠন বাড়াবার জন্য প্রত্যেকে, মানে কার কথা ছেড়ে কার বলবো, সবাই যারা বেঙ্গল ভলেন্টিয়ার ওতপ্রোত জড়িত, তারা আপ্রাণ চেষ্টা করছে যে সংগঠনটার মাধ্যমে মানুষকে সচেতন করা, ইতিহাসকে তুলে ধরা, বাংলার কথা তুলে ধরা। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো ভাষা হয় না। আমরা একে অপরকে রক্তদানের মধ্যে দিয়ে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। রক্ত দেওয়া মানে আমি মনে করি অন্নহীনদের অন্নদান একটা মহৎ দান, বস্ত্রহীনদের বস্ত্রদান করা মহৎ দান, গৃহহীনদের গৃহদান করা মহৎ দান।
সেমনি রক্তের প্রয়োজন যাদের, তাদের জন্য যদি আমরা রক্ত দিয়ে আচমকা এরকম একটা বার্থডে সেলিব্রেশন যদি হয় সবারই ভালো লাগে। এত মহান ব্যক্তিরা সামনে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ওনারা উইশ করছে, তার জন্য আমি খুব খুশি। এখানে প্রত্যেক বছরই রক্তদানে আমরা আসি, রক্তও দিই, কিন্তু এরকম করে যে জন্মদিন সেলিব্রেট হবে সেটা আমি ভাবতে পারিনি। এই জন্যেই পাড়ায় এসে এত রক্তদানে থাকা বা যে কোনো কার্যকলাপে থাকাতে আমরা খুব খুশি থাকি। এরকম ছোটোখাটো কারণের জন্যই সব ছেলেরা আমাদের সাথে থাকে। আমার নাম পিনাকি দে। জাতীয়তাবাদী বন্ধুরা বহু 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 বছর ধরে রক্তদান করেন নীরবে নিঃশব্দে, এবং সেই জন্যে আমরা বাংলার অধিবাসীরা গরমকালেও রক্তের সংকটে ভুগি না। তাই সব রক্তদাতা, রক্তদান শিবিরের আয়োজক, উদ্যোক্তা, তাদেরকে বাংলার অধিবাসী হিসেবে শ্রদ্ধা জানাই। আমার চেহারা দেখেই বুঝতে পারছেন আমি বেশ স্বাস্থ্যবতী। আমি মোটামুটি নেতাজি যে আহ্বানটা করেছেন সেটা অন্য। নেতাজি যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। তার কারণ তিনি মনে করেছিলেন সশস্ত্র সংগ্রাম ছাড়া পূর্ণ স্বাধীনতা আসবে না, আসতে পারে না। এই যে রক্তদান শিবির, এটার একটা স্লোগান আমার মনে হয় হওয়া উচিত, তুমি আমাকে